এর আগের দিন আমি মার্কস 4 পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে দীর্ঘত্ব ধর্মী মার্কস 5 যেগুলো এখানে দেওয়া আছে, কিন্তু ইনভার্স ফাংশন থেকে আমাদের মার্কস 5 এর কোনো কোশ্চেন হয় না, মার্কস 4 এরই কোশ্চেন হয়। এখানে দেওয়া আছে মার্কস 5। যাই হোক, আমরা দীর্ঘ উত্তরধর্মী করব। দীর্ঘ উত্তরধর্মী, তো দীর্ঘ উত্তরধর্মীর 1 নম্বর কোশ্চেন প্রুভ করতে বলছে এলএইচএস। এলএইচএসটা কি দেওয়া আছে? cot ইনভার্স 1/2 মাইনাস 1/2 cot ইনভার্স 4/3। এবার ইকুয়াল টু, তো আমরা একটা ফর্মুলা করেছিলাম প্রথমেই, cot ইনভার্স 1/x ইকুয়াল টু tan ইনভার্স x। এই ফর্মুলাটার উপর এ করে আমরা এটাকে কি লিখতে পারবো? tan ইনভার্স 2 মাইনাস 1/2 tan ইনভার্স 3/4। দুটো থেকে যদি 1/2 কমন নিই তাহলে এটা হবে 2 tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 3/4 ইকুয়াল টু 1/2। এটাকে আবার ফর্মুলায় ফেলছি 2 tan ইনভার্স x এর, tan ইনভার্স 2x, তাহলে 2 ইন্টু 2 বাই 1 মাইনাস x স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মাইনাস tan ইনভার্স 3/4 ইকুয়াল টু 1/2 tan ইনভার্স, এটা হবে 4 বাই মাইনাস 3 মাইনাস tan ইনভার্স 3/4। আমি একটা ফর্মুলা বলেছিলাম যে tan ইনভার্স অফ যদি x বাই মাইনাস ওয়াই থাকে, যদি লব বাই হর আকারে থাকে আর যদি হরের সাথে মাইনাসটা থাকে তাহলে এটা পাই মাইনাস tan ইনভার্স x বাই ওয়াই হয়। তাহলে এটা এখানে 1/2, এটাকে কি হবে? এটাকে তাহলে tan ইনভার্স অফ কি 4 বাই মাইনাস 3, হরের সাথে মাইনাসটা আছে তাহলে এটাকে পাই মাইনাস tan ইনভার্স 4/3 এরকম লিখতে পারবো মাইনাস। এবার এটা দেখো tan ইনভার্স 3/4 আছে, এটার উপর যদি আমি এই ফর্মুলাটাকে আবার অ্যাপ্লাই করি তাহলে এটা আমার হয়ে যাবে cot ইনভার্স 4/3 ইকুয়াল টু 1/2, এটা হবে পাই মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে যদি tan ইনভার্স 4/3 প্লাস cot ইনভার্স 4/3 1/2, এটা পাই মাইনাস পাই/2 tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই/2 ফর্মুলা আমাদের জানা আছে, ইকুয়াল টু 1/2। এটা তাহলে কত হলো? ক্যালকুলেশন করলে পাই/2 ইকুয়াল টু পাই/4 ইকুয়াল টু RHS। এটা প্রুভড, ইকুয়াল টু পাই/4 প্রুভ করতে হবে। তারপরে 2 নম্বর কোশ্চেনটা যদি তোমরা চেষ্টা করো তাহলে বাড়িতে পারবে। তাছাড়াও 2 নম্বর কোশ্চেনটা আমাদের এইচএস 2020, মানে এবার যে পরীক্ষা হয়েছে সেটাতে এটা চলে এসেছে 2 নম্বর কোশ্চেন। ওই জন্য আমি করাচ্ছি না, 3 নম্বরটা তোমরা চেষ্টা করলে বাড়িতে পারবে। তারপরে 4 নম্বরটা, 4 নম্বরটা বলেছে 4 LHS 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/239। তো এটাকে 2 tan ইনভার্স 1/5 এভাবে করে নিলাম, মাইনাস tan ইনভার্স 1/239 2 অফ, এটাকে আবার 2 tan ইনভার্স x এর ফর্মুলা বলছি tan ইনভার্স 2x, তাহলে 2 ইন্টু 1/5 বাই 1 মাইনাস 1/25 মাইনাস tan ইনভার্স 1/239 2 অফ tan ইনভার্স, তাহলে এটা কত হচ্ছে 2/5 ইন্টু 25 বাই 24 মাইনাস tan ইনভার্স 1/239 2 tan ইনভার্স, এটা তাহলে একবারে হয়ে যাবে কত 5/12 মাইনাস tan ইনভার্স 1/239। এটাকে আবার ফর্মুলা ফেললে tan ইনভার্স 2x, তাহলে 2 ইন্টু 5/12 বাই 1 মাইনাস 25 বাই 144 মাইনাস tan ইনভার্স 1/239 ইকুয়াল টু tan ইনভার্স, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 10/12 ইন্টু 144 বাই 144 মাইনাস 25,
তাহলে হচ্ছে তোমার গিয়ে এখানে 14425, তাহলে এটা হচ্ছে শুধু 911 মাইনাস টেন ইনভার্স 1/239 ইকুয়াল টু টেন ইনভার্স, ক্যালকুলেশন করলে আবার পাবো এখান থেকে 12, তাহলে 120/119 মাইনাস টেন ইনভার্স 1/239। এটাকে আবার ফর্মুলা ফেলবো টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। তো এটাকে যদি টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফেলি তাহলে পাবো টেন ইনভার্স 120/119 মাইনাস 239 বাই 1 প্লাস 120/119 ইন্টু 1/239 টেন ইনভার্স। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 120 ইন্টু 239 মাইনাস 1 বাই 119 ইন্টু 239 বাই 119 ইন্টু 239 প্লাস 120 বাই 119 ইন্টু 239 টেন ইনভার্স। এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে উপর নিচে এটা সেম টার্ম আসবে, ইকুয়াল টু টেন ইনভার্স 1 ইকুয়াল টু পাই/4 ইকুয়াল টু RHS। এখানে তোমরা এটাকে ক্যালকুলেশন করে দেখবে, দেখো এটার সাথে এই টার্মটা আমার ডিরেক্ট বাদ যাচ্ছে, তো উপরে ওটাকে আর এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে সেম টার্ম আসা উচিত। তোমরা ওটা বাড়িতে করে দেখবে। তারপরে তারপরে 5 নাম্বারটা বাড়িতে চেষ্টা করলে হবে। আমি 6 নাম্বারটা করে দিচ্ছি। 6 নাম্বারটা বলেছে LHS 3 tan ইনভার্স 1/2 প্লাস রুট 3 মাইনাস tan ইনভার্স 1/2। এটা ক্যালকুলেশন করতে গেলে আমরা tan ইনভার্স 1/2 প্লাস রুট 3 এর একটা মান করেছিলাম ক্লাস 11-এ। যদি মনে না থাকে তাহলে আমি এখানে বের করে দিচ্ছি। 10 15 ডিগ্রি ইকুয়াল টু 10 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু ফর্মুলা ফেলছি 10a মাইনাস 10b, তাহলে 10 45 ডিগ্রি মাইনাস 10 30 ডিগ্রি বাই 1 প্লাস 10 45 ইন্টু 10 30 ইকুয়াল টু 1/√3, সরি 1 মাইনাস 1/√3 বাই 1 প্লাস 1/√3 ইকুয়াল টু √3 মাইনাস 1/√3 প্লাস 1। এটাকে যদি করণীয়সন করি তাহলে উপরে হবে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, আর নিচেরটা √3 প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা 3 মাইনাস 1, এটা 3 প্লাস 2 √3 প্লাস 1, ক্যালকুলেশন করলে 1/2 প্লাস √3। তাহলে অতএব 15 ডিগ্রি ইকুয়াল টু tan ইনভার্স 1/2 প্লাস √3। 15 ডিগ্রি থেকে আমরা পাই/12 ইমপ্লাইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/2 প্লাস √3। এই অঙ্কটার কিন্তু মেইন ক্যালকুলেশন হচ্ছে আমার এইটুকু। এবার এখান থেকে আমরা 3 ইন্টু কত বসাতে পারবো, পাই/12 মাইনাস tan ইনভার্স 1/2, কাটাকুটি করলে পাই/4 মাইনাস tan ইনভার্স 1/2। এবার পাই/4 tan কত মান, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 1/2। এবার যদি ফর্মুলা ফেলি তাহলে tan ইনভার্স 1 মাইনাস 1/2 বাই 1 প্লাস 1/2। একবারে ক্যালকুলেশন করলে দেখবে তোমাদের tan ইনভার্স এটা 1/3 ইকুয়াল টু RHS। এটাই প্রুভ করতে বলেছিল। এই অঙ্কটার মেইন ক্যালকুলেশন হচ্ছে এইটুকুর জন্য, যেটা কেউ যদি ডিরেক্ট মানটা বসায় তাহলে কিন্তু মানে অনেক না, যদি 4 নাম্বার থাকে তাহলে 2 নাম্বার দেবে, যদি নাম্বার কেটে নিবে ওই জন্য আমাদের এটাকে করে দিতে হবে। তারপরে 7 নাম্বারটা তোমরা বাড়িতে করে দেখবে, পারবে ওটাকে। আমি তারপরে 8 নাম্বারটাকে করে দিচ্ছি। 8 নম্বর অঙ্কটা একটু বড় অঙ্ক আছে এই চ্যাপ্টারের মধ্যে, এটাই মনে হয় একটু বড় অঙ্ক। 8 নম্বর অঙ্কটা বলে দিয়েছি tan ইনভার্স 1/2 tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব
এ, এটা এরকমই থাক, tan ইনভার্স 1/2 tan 2a, এটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলায় ফেলছি। tan ইনভার্স তাহলে x প্লাস y, তাহলে এখানে x বলতে cot a, y বলতে কত cot কিউব a, 1 মাইনাস cot a cot কিউব a, tan ইনভার্স 1/2 tan 2a প্লাস tan ইনভার্স, এটার উপর থেকে যদি cot a কমন নিই তাহলে এখানে উপর থেকে 1 প্লাস cot স্কয়ার a বাই, এবার এখানটাতে একটা জিনিস দেখো যে এই দুটো থেকে আমাদের কি হচ্ছে 1 মাইনাস cot টু দি পাওয়ার, এটা হচ্ছে আমার 1 মাইনাস cot টু দি পাওয়ার 4a, তাহলে 1 মাইনাস cot টু দি পাওয়ার 4 এটাকে আমরা কি করতে পারবো 1 মাইনাস cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস cot স্কয়ার a তার স্কয়ার, এটা লিখতেই পারবো ইকুয়াল টু 1 মাইনাস cot স্কয়ার a ইন্টু 1 প্লাস cot স্কয়ার a, এটাকে একবার এখানটাতে লিখছি আমি 1 মাইনাস cot স্কয়ার a ইন্টু 1 প্লাস cot স্কয়ার a। এবার উপর নিচে দেখো এটার সাথে এটা বাদ যাচ্ছে, তাহলে tan ইনভার্স 1/2 tan 2a প্লাস tan ইনভার্স এটা কত করে থাকলো cot a বাই 1 মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু tan ইনভার্স 1/2 tan 2a প্লাস tan ইনভার্স, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1/tan a আর এটা 1 মাইনাস 1/tan স্কয়ার a ইকুয়াল টু tan ইনভার্স 1/2 tan 2a প্লাস tan ইনভার্স, এটা হলে তোমার থাকবে tan a বাই tan স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু এটা tan ইনভার্স 1/2 tan 2a প্লাস tan ইনভার্স, এটাকে আমি একটু এভাবে করছি 2 tan a, উপর নিচে একটা করে 2 দিয়ে গুণ করলাম, তাহলে ওখানে একটা 2 এখানেও একটা 2 হলো, এটা থেকে আমি মাইনাস কমন নিচ্ছি তার জন্য সামনে একটা মাইনাস 1 মাইনাস tan স্কয়ার a, এটা হয়ে গেল ইকুয়াল টু tan ইনভার্স 1/2 tan 2a প্লাস tan ইনভার্স, এবার দেখো 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার মানে আমার উত্তর হচ্ছে tan 2a, আর এখানে তো একটা 1 বাই মাইনাস 2 ছিল, মাইনাসটা কিন্তু নিচে আছে, ইন্টু tan 2a, এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম। এবার আমাদের শর্তগুলো দেখতে হবে, এখানে দুটো শর্ত বলেছে এ পর্যন্ত করতে হচ্ছে আমাকে, তারপর শর্তটা বলেছে প্রথমে বলেছে 0, কখন যখন 0 বলেছে যখন π/4 লেস দেন a লেস দেন ইকুয়াল টু π/2, তাহলে আমাদের এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো π/4 লেস দেন a লেস দেন ইকুয়াল টু π/2 হলে tan ইনভার্স 1 বাই মাইনাস 2 tan 2a ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স 1/2 tan 2a, therefore from 1, তাহলে 1 নং থেকে দেখো ইকুয়াল টু আমাদের কত ছিল tan ইনভার্স 1/2 tan 2a, এটা তো ছিল, আবার তাহলে যখন π/4 লেস দেন a লেস দেন ইকুয়াল টু π/2 হচ্ছে তখন কি হচ্ছে tan ইনভার্স হবে, এটা যদি মাইনাসটা বাইরে চলে আসছে তাহলে মাইনাস tan ইনভার্স 1/2 tan 2a ইকুয়াল টু, তাহলে এটার সাথে এটা বাদ গেল ইকুয়াল টু কত 0, এটা হলো আমাদের ফার্স্ট প্রুফটা কমপ্লিট হলো। এবার সেকেন্ড প্রুফটার জন্য আবার যে পরের কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটাকে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, তো সেই কন্ডিশনটাকে কি ছিল এখান থেকে আবার 0 less than equal to a less than equal to π/4 হলে 1/2 tan tan ইনভার্স
1 by minus 2 tan 2a equal to minus tan equal to pi minus tan inverse 1 by 2 tan এটা হবে। therefore from 1 আবার যদি 1 নং থেকে আমরা এখানে করি equal to tan inverse 1 by 2 tan 2a, আর এটার ভ্যালুটা তখন আমরা কি পেলাম পাই মাইনাস tan ইনভার্স 1 by 2 tan 2a। এটা হলো আমাদের সেকেন্ড প্রুফ। তাহলে এটার সাথে আবার যদি এটা বাদ যায় ইকুয়াল টু শুধু পাই পড়ে থাকলো, এটা একটা প্রুফ। তাহলে এই প্রুফ আর ওই প্রুফ মিলে কম্বাইন করে যে আমাদের অঙ্কটা দেওয়া আছে ওটাকে আমরা ফাইনালি লিখতে পারবো। এটা একটু বড় অঙ্ক এই চ্যাপ্টারে, ভালো করে বুঝে বুঝে করতে হবে প্র্যাকটিস, 2-3 বার করে প্র্যাকটিস করলে একটা অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এখানে আমাদের 9, 10, 11, 12, 13 সবগুলো অঙ্ক প্রায় একই রকমের এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। 9 নম্বর কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু 9 নম্বর। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড দিকে ধরি cos ইনভার্স a cos x plus b by a plus b cos x equal to theta implies a cos x plus b by a plus b cos x equal to cos theta। এখানে শুধু cos theta দেওয়া আছে, নিচে আমরা 1 নিতেই পারি। এবার যদি ভাগযোগ করে এটা করি তাহলে a plus b cos x minus a cos x plus b by a plus b cos x plus a plus b cos x, তাহলে এটাকে আমরা 1 minus cos theta by 1 plus cos theta ব্র্যাকেটে এটা লিখে নিতে হবে ভাগযোগ প্রক্রিয়া ইমপ্লাইজ। এবার দেখো এটা আর এটা থেকে আমরা কি a কমন পাচ্ছি, এই দুটো জায়গা থেকে a কমন নিলাম, তাহলে কত থাকলো 1 minus cos x, আর এটা আর এটা এই জায়গাটা থেকে যদি আমরা মাইনাস b কমন নিই তাহলে পরে থাকবে 1 minus cos x বাই একইভাবে এই দুটো থেকে এটা ভুল লিখেছি, এটা a cos x প্লাস b হবে, a cos x প্লাস b। এই দুটো থেকে যদি a কমন নিই তাহলে এটা হলো 1 plus cos x, একইভাবে যদি এই দুটো থেকে b কমন নিই তাহলে প্লাস b অফ এখানে হলো 1 plus cos x ইকুয়াল টু, আর এটাকে আমরা ডাইরেক্ট tan স্কয়ার থিটা বাই 2 লিখেছিলাম। এটা ফর্মুলায় পড়েছিলাম, অংশকোণের ফর্মুলা ছিল, যেহেতু tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 minus cos থিটা বাই 1 plus cos থিটা ইমপ্লাইজ। এবার দেখো এই দুটো থেকে আবার আমি 1 minus cos x কমন পাচ্ছি, তাহলে আমার এখানে কি করে থাকলো a minus b 1 minus cos x, একইভাবে নিচে থেকে আমার কি থাকলো a plus b, এটা হলো 1 plus cos x ইকুয়াল টু tan স্কয়ার থিটা বাই 2। এবার এটা মনে করো যে a minus b বাই a plus b, এটা আমার একটা ব্র্যাকেটে নিলাম, তাহলে 1 minus cos x বাই 1 plus cos x মানে আবার আমি ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, তাহলে এটা হলো আমার tan স্কয়ার x বাই 2 ইকুয়াল টু tan স্কয়ার থিটা বাই 2। এই স্কয়ারটাকে যদি এদিকে নিই তাহলে দেয়ারফর tan থিটা বাই 2 ইকুয়াল টু আমার এখানে কি হয়ে যাবে, এটা তো আমার স্কয়ার আছেই, তাহলে এটাকে শুধু tan x বাই 2 হয়ে যাবে, এর সাথে রুট হয়ে যাবে, রুট a minus b বাই a plus b tan x বাই 2। এবার এই ট্যানটাকে এদিকে ইনভার্স আকারে নেব, তাহলে থিটা বাই 2 ইকুয়াল টু আমার হয়ে গেল tan ইনভার্স ব্র্যাকেটে হচ্ছে রুট ওভার a minus b বাই a plus b tan x বাই 2। therefore theta equal to 2 tan inverse root over a minus b by a plus b tan x by 2। এবার থিটার যে মানটা ছিল ওই মানটাকে এখানে বসিয়ে দেব, অতএব cos ইনভার্স a cos x plus b by a plus b cos x equal to 2 tan inverse root over a minus b by a plus b tan x by 2।
ব্যাস, প্রুভ আমাদের কমপ্লিট। এটাই আমাদেরকে প্রুভ করতে বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা যদি তোমরা এইভাবে করে না করো, এটা দেওয়া আছে প্রুভ করতে বলেছে, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে ডিরেক্ট টু tan ইনভার্স x এর যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাতে অঙ্কটাকে চলে আসবে। এভাবেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নাই, নিজের মতো করে করতে পারো। তারপরে 10 নম্বর অঙ্কটা। দশ নম্বরটা দেখো, 10 নম্বরটা বলেছে tan of 2 tan inverse root over 1 plus cos theta by 1 minus cos theta bracket close plus tan theta। এটা আমার দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা আগের অঙ্কটাতে একটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তাহলে এখান থেকে cot স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু কি বলতে পারবো, 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। এবার এখান থেকে যে রুট ওভার 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, তাহলে এখান থেকে ইমপ্লাইজ cot থিটা বাই 2 ইকুয়াল টু কত হবে, রুট ওভার 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। তাহলে এটা tan অফ 2 tan ইনভার্স, তাহলে রুট ওভার 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটার জায়গায় আমরা একবারে কি লিখতে পারবো, cot থিটা বাই 2 প্লাস tan থিটা ইকুয়াল টু tan অফ 2 tan ইনভার্স, এই cot থিটাটাকে আমি tan পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 আকারে লিখতেই পারি, প্লাস tan থিটা ইকুয়াল টু tan অফ, এটা দেখো যে আমাদের তাহলে এখানে tan ইনভার্সের সাথে tanটা বাদ থাকবে, তাহলে এখানে 2 থাকলো, tan ইনভার্সের সাথে tan যদি বাদ যায় তাহলে এখানে পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 শুরু করে থাকছে, প্লাস tan থিটা, tan অফ, এবার এটা যদি গুণ করি তাহলে পাই মাইনাস থিটা শুধু, প্লাস tan থিটা। এটাকে যদি অল সাইন 10 এর সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে মাইনাস tan থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 0, এটা RHS। এটা প্রুফ, 0 প্রুফ করতে বলেছি। খুবই সোজা অঙ্ক, একটু ভালো করে করলেই হবে। তারপরে হচ্ছে 11 নাম্বার অঙ্ক। তো 11 নাম্বার অঙ্কটা হচ্ছে তোমাদের, এটাকে 11 নাম্বারটা এক্সাম্পল 20 তে তোমাদের বইয়ের করে দেওয়া আছে, একটু তোমরা বাড়িতে এটাকে করবে। এক্সাম্পল 20 তে করে দেওয়া আছে 11 নাম্বার অঙ্কটাকে। তারপরে 12 নাম্বার অঙ্কটা, 12 নাম্বার অঙ্কটা আবার ওই আমাদের 9 নাম্বার অঙ্কটার মতোই, আমরা যদি ওখান থেকে 9 নাম্বার অঙ্কটাতে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে থিটা ধরেছিলাম, আর এই অঙ্কটাতে আমরা লেফট হ্যান্ড সাইডকে থিটা ধরেই করেই হবে। 12 নাম্বার ধরি, cos ইনভার্স cos x plus cos y by 1 plus cos x cos y equal to theta implies cos x plus cos y by 1 plus cos x cos y cos theta by 1 implies আগের মতোই এটাকে 1 plus cos x cos y minus cos x plus cos y by 1 plus cos x cos y plus cos x plus cos y equal to 1 minus cos theta by 1 plus cos theta। এটা এখানে লিখে নেবে ভাগযোগ প্রক্রিয়া করে। এবার দেখো আগের মতো করে এইটা আর এটা থেকে আমরা যদি 1 minus cos x করি আর এই দুটো থেকে যদি মাইনাস cos y কে আমি কমন নিই তাহলে আমার এখানে পড়ে থাকবে 1 minus cos x।
একইভাবে নিচে এটা আর এটা থেকে হলো এটা 1 প্লাস কস এক্স প্লাস এই দুটো থেকে যদি কস ওয়াই কে কমন নিই তাহলে এখানে কত হবে 1 প্লাস কস এক্স। এটা আবার আগের মতো করে tan স্কয়ার থিটা বাই 2। এই দুটো থেকে আবার 1 মাইনাস কস এক্স কে কমন নিলাম আর নিচে থেকে 1 প্লাস কস এক্স কে কমন নিলাম, তাহলে এটা আমার এরকম হয়ে গেল। এটা থেকে কি 1 মাইনাস কস ওয়াই আর এখানে হলো 1 প্লাস cos y, এটা tan স্কয়ার থিটা বাই 2 ইমপ্লাইজ এটা হয়ে যাবে আগের মতো করে tan স্কয়ার x বাই 2, এটা tan স্কয়ার y বাই 2, tan স্কয়ার থিটা বাই ইমপ্লাইজ স্কয়ার গুলোকে যদি বাদ দিই তাহলে tan থিটা বাই 2 ইকুয়াল টু tan x বাই 2 tan y বাই 2, তাহলে থিটা বাই 2 ইকুয়াল টু হয়ে গেল আমার tan ইনভার্স tan x বাই 2 tan y by 2 implies theta equal to 2 tan inverse tan x by 2 tan y by 2। এবার থিটার মানটা যেটা ছিল ওটাকে যদি বসিয়ে দিই তাহলে therefore cos inverse cos x plus cos y by 1 plus cos x cos y equal to 2 tan inverse with the proof tan x by 2 tan y by 2। এটা ওই আগের যে তোমার 9 নম্বর অঙ্কটা হয়েছিল 9 নম্বর অঙ্কটার মতোই এটাকে। তারপরে 13 নম্বর অঙ্কটা, নম্বরটা এটার মধ্যে হবে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তারপরটা বাড়ির কাছে। 13 নম্বরটা বলেছে ধরি 1/2 cos inverse 5 cos x plus 3 by 5 plus 3 cos x equal to theta implies এটা cos inverse 5 cos x plus 3 by 5 plus 3 cos x equal to 2 theta implies 5 cos x plus 3 by 5 plus 3 cos x equal to cos 2 theta। তারপরে হচ্ছে সেম এস 12। এরপরে 12 নাম্বারটার মতো করে করলে এই অঙ্কটাকে মিলে যাবে। তারপরে দেখো 14 নম্বর, এটা বলেছে tan inverse 1 minus x by 1 plus x minus tan inverse 1 minus y by 1 plus y। তো আমরা জানি যে tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y by 1 minus xy। দেখো যদি x equal to 1 আর y equal to যদি x হয় তাহলে ফর্মুলাটা কোথায় যাবে? tan inverse 1 plus tan inverse x equal to tan inverse 1 plus x by 1 minus x এরকম হবে। তাহলে যদি আমাদের tan inverse 1 plus tan inverse x মানে tan inverse 1 plus x by 1 minus x হয়, তাহলে tan inverse 1 minus, এবার এই জায়গাটাতে যদি আমি মাইনাস করে দিই তাহলে কি চলে আসবে আমার, যে tan inverse 1, তাহলে এটা আমার চলে আসবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা এখানটাতে এটার জন্য লিখতেই পারি যে tan inverse 1 minus tan inverse x মাইনাস এটাকে একই রকম ভাবে লিখতে পারবো tan inverse 1 minus tan inverse y equal to, এটুকু জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য
এটাকে করানো হলো। এটা কিন্তু আমাদের মেইন অঙ্ক হচ্ছে LHS, এখান থেকে শুরু। তাহলে এটা হচ্ছে, দেখো এটার সাথে এই দুটো বাদ যাচ্ছে, তাহলে আমাদের এখানে পড়ে থাকছে tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স x। tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স x, এটা হচ্ছে এরকম টাইপের আমরা একটা অঙ্ক করেছি। এটাকে ফর্মুলা ফেললে কি চলে আসবে, tan ইনভার্স y মাইনাস x বাই 1 প্লাস yx। এবার এই প্রুফটাকে কিসে দেওয়া আছে, সাইন ইনভার্সে দেওয়া আছে। ধরি tan ইনভার্স y মাইনাস x বাই 1 প্লাস yx ইকুয়াল টু থিটা। y মাইনাস x বাই 1 প্লাস yx ইকুয়াল টু tan থিটা। এটা হলো, therefore লম্ব ইকুয়াল টু y মাইনাস x, ভূমি ইকুয়াল টু 1 প্লাস yx। তাহলে অতিভুজটা আমরা পাবো রুট ওভার y মাইনাস x তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস yx, y মাইনাস x তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস yx তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করলে একবারে আসবে আমার y স্কোয়ার মাইনাস 2xy প্লাস x স্কোয়ার প্লাস 1 প্লাস 2xy প্লাস y স্কোয়ার x স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 1 প্লাস x স্কোয়ার ইন্টু, এটা পড়ে থাকবে এখান থেকে 1 প্লাস x স্কোয়ার প্লাস 1 প্লাস y স্কোয়ার। এবার এখান থেকে আমরা এটাকে কি পাবো, এটাকে তো আমরা থিটা ধরেছি, ইকুয়াল টু সাইন ইনভার্স। তাহলে আমার কি চলে আসবে, লম্ব বাই অতি। লম্ব মানে কত, y মাইনাস এক্স, আর অতি তো আমরা পেয়েছি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু RHS। এটাই প্রুভ করতে বলেছিল। এই ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশন যেটা আমরা করলাম এটা কিন্তু মেইন দেখাতেই হবে এটাকে। তারপরে হচ্ছে 15 নম্বর অঙ্ক। পনেরো নাম্বারটা হচ্ছে এক্সাম্পল 22। 15 নাম্বার এক্সাম্পল 22। এক্সাম্পল 22-এর মতো করে পড়লে আমার 15 নম্বর অঙ্কটাকে মিলে যাবে। তারপরে দেখো 16 নম্বর অঙ্কটা। 16 নম্বরটা বলেছে একটা কন্ডিশন দেওয়া আছে, সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস অফ পাই সাইন থিটা হয়, তবে দেখাও যে এটা আগে বলেছে। 16 নম্বর কি দেওয়া আছে, সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস পাই সাইন থিটা। তো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে যেহেতু সাইন দেওয়া আছে আর এখানে যেহেতু কস দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা হয় সাইনটাকে কি কসে লিখতে পারো, কস পাই বাই 2 মাইনাস থিটা ওইভাবে করে, আর এটাকে কস পাই বাই 2 ওইভাবে করে লিখতে পারবো। একটা জিনিস এবার দেখো, একটা জিনিস যে আমরা সাইন পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু কি জানি, কস থিটা, অ্যান্ড সাইন পাই বাই 2 প্লাস থিটা। এখানে দেওয়া আছে সাইন পাই বাই 2 প্লাস থিটা, তাহলে আমরা এখান থেকে যেটা দেওয়া আছে সাইন পাই বাই 2 প্লাস থিটা, এটা পাই বাই 2 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে কোথায় হচ্ছে, তোমরা অল সাইন 10 cos করে যদি করো, এটা তো অল সাইনের ঘরে যাচ্ছে পাই বাই 2 প্লাস থিটা, তো সাইনের ঘর তাহলে কি প্লাস, আর 1 তো ইয়ে আছে, তাহলে এটাকে আমরা তাও কি পাবো, cos থিটা। তার মানে একটা জিনিস আমরা এখান থেকে পাচ্ছি যে সাইন পাই বাই 2 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু পাচ্ছি cos থিটা পেয়ে যাচ্ছি এইভাবে। তাহলে এই জন্য আমরা এখান থেকে সাইন, এটা পাই cos থিটা, এটাকে যখন চেঞ্জ করছি এটাকে আমাদের হয়ে যাচ্ছে সাইন পাই বাই 2 প্লাস মাইনাস
থিটার জন্য আমাদের এখানে কত আছে পাই সাইন থিটা। এবার দুদিক থেকে আমাদের সাইন বাদ যাচ্ছে, তাহলে এখানে পড়ে যাচ্ছে পাই কস থিটা ইকুয়াল টু পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা ইমপ্লাইজ পাই কস থিটা। যদি সাইড চেঞ্জ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস প্লাস পাই সাইন থিটা ইকুয়াল টু পাই বাই 2 ইমপ্লাইজ দুটো থেকে পাই কমন নিলাম, তাহলে এখানে কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা ইকুয়াল টু পাই ইন্টু 1/2। দুদিক থেকে যদি পাই বাদ যায় ইমপ্লাইজ কস স্কোয়ার থিটা মাইনাস প্লাস 2 cos থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4 স্কোয়ারিং বোথ সাইড। পাই বাদ চলে গেছে, পাই বাদ যাওয়ার পরে যেটা টার্ম পড়েছিল ওটাকে আমি একবার স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ারিং বোথ সাইডস ইমপ্লাইজ। এবার দেখো একটা জিনিস, এই cos স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা মিলে আমি কি পাবো 1 পাবো, তাহলে 1 মাইনাস প্লাস থেকে গেল, এটা 2 sin থিটা cos থিটা মানে আমরা কত পাচ্ছি sin 2 থিটা ইকুয়াল টু 1/4 ইমপ্লাইজ এই 1টা এখানে থেকে গেল, 1/4টা এদিকে নিয়ে আসতেছি, তাহলে মাইনাস 1/4 এটাকে আবার ওদিকে সাইড চেঞ্জ করছি, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস, প্লাসটা মাইনাস, প্লাস মাইনাস sin 2 থিটা এটা হয়ে গেল আমার 3/4 ইকুয়াল টু প্লাস মাইনাস sin 2 থিটা। এবার যদি আমি বোথ সাইডে এবার মাইনাস প্লাস দিয়ে গুণ করি তাহলে আমাদের এখান থেকে চলে আসবে এরকম কি চলে আসবে যে sin 2 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3/4 ইমপ্লাইজ 2 থিটা ইকুয়াল টু sin ইনভার্স প্লাস মাইনাস 3/4। দেয়ারফর থিটা ইকুয়াল টু এটা হলো প্রথমে 1/2, আর এই যে আমরা জানি sin ইনভার্স অফ, যেহেতু sin ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স, তাহলে এই প্লাস মাইনাসটা চলে আসলো প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। এটা প্রুফ করতে বলেছে। তারপরে 17 নম্বর অঙ্ক। এগুলো অঙ্ক কিন্তু দীর্ঘ, সবই ইম্পর্টেন্ট, সবগুলোকে একটু ভালো মতো করে করতে হবে। 17 নম্বর অঙ্কটাতে দুটো প্রুফ আছে। নম্বর প্রথমে বলেছে a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos অফ থিটা মাইনাস tan ইনভার্স। তা আমরা ধরি a ইকুয়াল টু r cos phi, b equal to r sin phi। এটা অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi ইমপ্লাইজ r ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা একটা পাচ্ছি। আবার b বাই a ইকুয়াল টু পেয়ে যাবে tan phi। তো এখান থেকে আমরা phi ইকুয়াল টু বলতে পারবো tan ইনভার্স b বাই a। অতএব a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু এর মান বসাচ্ছি r cos phi cos থিটা প্লাস r sin phi sin থিটা। দুটো থেকে আর কমন গেল। এবার একটা জিনিস আর কমন যাওয়ার পরে তাহলে এখানে কি বলে থাকলো cos থিটা cos phi প্লাস sin থিটা sin phi। আর এবার দেখো এটা যদি আমার cos a cos b প্লাস sin a sin b, তাহলে এটা হচ্ছে আমার cos a মাইনাস b এর ফর্মুলা। তাহলে cos থিটা মাইনাস phi আমরা r এর মান পেয়েছি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos থিটা মাইনাস phi এর মান বের করেছি tan ইনভার্স b বাই a। তাহলে যেটা ফার্স্ট প্রুফ ইমপ্লাইজ a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু যেটা ফার্স্ট প্রুফ, সে এক নম্বর প্রুফটা চলে আসবে। এবার 2 নম্বর প্রুফটা করার সময় দেখতে হবে যে আমাদের কি দেওয়া আছে। এখানে আমাদের cos দেওয়া ছিল, ওই জন্য a আর b গুলোকে আমরা cos আর sin দিয়ে কনসিডার করেছিলাম।
আমাদের কি দেওয়া আছে এখানে প্রুফটাতে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু সাইন দেওয়া আছে, তার জন্য এখানে উল্টো করে ধরতে হবে। আবার সেকেন্ড পার্টটার জন্য করছি। ধরি a ইকুয়াল টু আর সাইন সাই, বি ইকুয়াল টু আর কস সাই। তাহলে দেয়ারফর a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কয়ার, আর বি বাই এ ইকুয়াল টু কট সাই। তাহলে সাই ইকুয়াল টু কট ইনভার্স বি বাই এ। অতএব এ কস থিটা প্লাস বি সাইন থিটা, যদি মানটা বসাই এ এর মান কি ধরেছি আর সাইন সাই, তাহলে এটা আর সাইন সাই কস থিটা প্লাস আর কস সাই সাইন থিটা ইকুয়াল টু, দুটো থেকে যদি আর কমন নিই তাহলে যেটা পড়ে থাকছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন থিটা প্লাস সাই এর ফর্মুলা ইকুয়াল টু ক্যাপিটাল আর এর মানটা আমি পেয়েছি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু সাইন থিটা প্লাস সাই এর মান বের করেছি ট্যান ইনভার্স কট ইনভার্স বি বাই এ, কট ইনভার্স বি বাই এ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সাইন থিটা প্লাস, এটাকে যদি উল্টে দিই তাহলে ট্যান ইনভার্স এ বাই বি চলে আসবে, কারণ প্রুফটাতে আমাদের ট্যান ইনভার্স এ বাই বি দেওয়া আছে। আর লেফট হ্যান্ড সাইডে কি ছিল এ কস থিটা প্লাস বি সাইন থিটা। এটা যদি আমাদের 2 নাম্বার হয় তাহলে দেখো 1 আর 2 কে কম্বাইন করে আমরা প্রমাণটা যেটা করতে বলেছে সেটা আমরা বলে দিতে পারবো। আমাদের এখানে ফ্রম 1 and 2 1 আর 2 থেকে বলা যাবে যে a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু, প্রথম প্রুফটা আমার কি ছিল, এটা ছিল রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos থিটা মাইনাস tan ইনভার্স b বাই a ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার sin থিটা প্লাস tan ইনভার্স a বাই b। এই টোটাল প্রুফটা ছিল এটাতে টোটালটা কোনো সময় দেয় না, একটা পার্ট করে দেয় যদি কোনো সময়, এখনো পর্যন্ত আসে টেস্টে আসে একটা করে পার্ট দেয় প্রুফটাতে। তারপরে 18 নম্বরটা, 18 নম্বরটা বলেছে যে 2 cos 4 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা আমাদের দেওয়া আছে এখান থেকে। ইমপ্লাইজ এখানে যদি আমরা প্রুফটার দিকে একটু তাকাই তো প্রথমে আমাদের প্রুফটা কি দেওয়া আছে, থিটা ইকুয়াল টু 1/2 cos ইনভার্স 3/4। তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/4, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু 3/4। তার মানে আমি যদি cos 2 থিটার মানটাকে বের করতে পারি তাহলে কিন্তু আমরা কিসে প্রমাণটাতে যেতে পারছি। এবার একটা জিনিস হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে cos 2 থিটা দেওয়া আছে, এখানে cos 4 থিটা, তাহলে আমরা cos 4 থিটাটাকে ভেঙে cos 2 থিটার একটা সমীকরণে সাজাই, তারপর cos 2 থিটার যে মানটা পাবো সেটাকে ওইভাবে করে সাজিয়ে চলে আসবে। এবার আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আরও ফর্মুলা আছে কিন্তু আমি এখানে cos এ যেতে চাইছি। তাহলে অতএব cos 4 থিটা ইকুয়াল টু কি হবে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1। এটাকে আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ, তাহলে এখানে 2 cos স্কয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা
মাইনাস 8 ইকুয়াল টু 0। এটাকে যদি 8 দুগুণা 16 যদি ফ্যাক্টর করি তাহলে 2 cos স্কয়ার 2 থিটা 9, তাহলে এখান থেকে হবে 8 দুগুণা 16, 4 4 16 হচ্ছে না, তাহলে এখানে একটু ভুল হয়েছে, এটাকে আমাদের এরকম হবে 2 অফ এরকম হবে, তাহলে এটা একবারে 2 cos স্কয়ার 2 থিটা এটা 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 2 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 9 cos 2 cos স্কয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে। একটা 2 তো আমাদের আগে থেকেই ছিল, আর ফর্মুলাটা আমি পাচ্ছি 2 cos স্কয়ার 2 থিটা, তাহলে এটা 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার যদি গুণ করি তাহলে এটা 4 cos স্কয়ার 2 থিটা মাইনাস 2 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলে এটা চলে আসবে তোমার 4 cos স্কয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। এবার যদি 4 cos স্কয়ার 2 থিটা যদি ফ্যাক্টর করি তাহলে 36, তাহলে 12 cos 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। দুটো থেকে যদি 4 cos 2 থিটা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে cos 2 থিটা প্লাস 3 মাইনাস 3 যদি কমন নিই তাহলে cos 2 থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। দুটো থেকে cos 2 থিটা প্লাস 3 4 cos 2 থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব 4 cos 2 থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, cos 2 থিটা প্লাস 3 নট ইকুয়াল টু 0, কারণ এটা 3 হলে ওর মুখ্য মানের মধ্যে থাকছে না, ওই জন্য আমাদের এটা হবে না। তাহলে এখানে হচ্ছে এটা cos 2 থিটা ইকুয়াল টু 3/4, 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/4 implies theta equal to 1/2 cos inverse 3/4। এটাই প্রুফ করতে বলেছিল, এটুকু। তারপরে আমাদের হচ্ছে 18 নম্বর পর্যন্ত হয়ে গেল। তারপরে এগুলো সবই প্রুফ করতে বলেছিল। এবার হচ্ছে এখানকার মধ্যে যে কটা থাকলো এগুলোকে তোমাদেরকে হোমওয়ার্ক করতে হবে। তারপরে যেগুলো আছে দেখো সমাধান করো। সমাধান তো আমরা এর আগেও করেছি, ওই যে সংক্ষিপ্ত ধর্মীর ওখানেও করেছি 35 36 ওগুলো অঙ্ক। এবার একই রকমভাবে এই সমাধানগুলোকে করো। দেখো এরপরে যদি সমাধানগুলোকে করি তাহলে কি হবে। তারপরে 19 নাম্বারটাকে যদি করি তাহলে দেখো 19 নাম্বারটা কি আসবে। সমাধান করতে বলেছে এগুলোকে। নাম্বার সমাধান করো বলেছে। cot inverse x plus cot inverse 2x equal to 3π/4 বলেছে। তা আমরা ফর্মুলা জানি যে cot inverse x plus cot inverse y equal to cot inverse xy minus 1/y plus x। এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে একবারে দেখো জি লাগবে। এটা cot inverse x into 2x minus 1/2x plus x equal to 3π/4 implies এটা 2x square minus 1/3x equal to cot 3π/4 implies এটা হলো 2x square minus 1/3x equal to
cot 3π/4 এর ভ্যালু তো -1, তাহলে এবার যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 2x² - 1 = -3x ইমপ্লাইজ 2x² + 3x - 1 = 0। এটা তো ফ্যাক্টর যাবে না, তাহলে এখান থেকে যদি শ্রীধরের যদি অ্যাপ্লাই করি তাহলে x = -3 ± √(b²) b² বলতে তো 3² -4a a বলতে 2c c বলতে কত -1 বাই 2a a বলতে তো এখানে 2, তাহলে x = কত হচ্ছে -3 ± √9 8 17 বাই 4। তাহলে এখান থেকে অতএব x = আমরা একবার পাচ্ছি -3 + 17 বাই 4, আর একবার পাচ্ছি x = -3 -√17 বাই 4। এই দুটো x এর মান পাচ্ছি, যেহেতু সমাধান করছি তাহলে আমাদের দুটোর কথাই ভাববো। কিন্তু এই ক্ষেত্রে দেখা একটা জিনিস, আমরা √16 সমান কত হচ্ছে, √16 সমান তো কত 4, √17 তার মানে কত হবে 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট একটা কি হবে। তাহলে এখানে যদি √17 পাই তাহলে -3 + 4 পয়েন্ট সামথিং, তার মানে পজিটিভ ভ্যালু পাচ্ছি বাই 4, আলটিমেট ভ্যালুটা পজিটিভ, আর এক্ষেত্রে কিন্তু ভ্যালুটা নেগেটিভ। তো এর যে মুখ্য মান এটা থাকছে ওর মধ্যে করছে, মানে আমাদেরকে এই সমাধানটাকে নেব না আমরা, ইহাই নির্ণয় সমাধান, ইহাই নির্ণয় সমাধান। তারপরে 20 নাম্বারটা একই রকম ফর্মুলা ফেললেই হবে, শুধু একটু ক্যালকুলেশনটাকে ভালো করে করতে হবে। দেখো 20 নাম্বারটা বলেছে cot ইনভার্স x প্লাস cot ইনভার্স a² - x + 1 ইকুয়াল টু cot ইনভার্স a - 1। আগের মতো করে এটার আবার ফর্মুলা ফেললাম, তাহলে cot ইনভার্স এটা হয়ে যাচ্ছে আমার x * a² - x + 1 -1 বাই a² - x + 1 + x ইকুয়াল টু cot ইনভার্স a - 1। এবার cot ইনভার্সের সাথে cot ইনভার্স বাদ যাচ্ছে, তাহলে আমাদের এখানে এটাকে কি x * a² - x + 1 -1 বাই এই -x এর সাথে +x বাদ যাচ্ছে, শুধু a² + 1 এটা এখানে পড়ে থাকছে ইকুয়াল টু a - 1 ইমপ্লাইজ এটা যদি গুণ করি তাহলে a² x - x² + x -1 ইকুয়াল টু এটা হচ্ছে a - 1 * a² + 1 ইমপ্লাইজ এই দুটো থেকে দেখো x কমন যাচ্ছে, তাহলে x কমন নিলে আমি পাচ্ছি a² + 1 - x² -1, আর এটাকে গুণ করে দিলে a³ + a - a² -1, তাহলে a - 1 a - 1 বাদ গেল। এবার এই সবগুলোকে যদি ওদিকে সাইড চেঞ্জ করি তাহলে x² - x * a² + 1, আর এই সবগুলো তোমার চলে আসবে প্লাস a * a² - a + 1, সবগুলোকে যদি এক সাইডে নিয়ে যাও ইকুয়াল টু 0। এবার এটাকে আমাদের ফ্যাক্টর করতে হবে, ইমপ্লাইজ x²- তো ফ্যাক্টর করতে গেলে দেখো এই দুটোকে গুণ আকারে আমাকে নিয়ে আসতে হবে, তাহলে এখানে আমি x a প্লাস a² - a + 1 প্লাস a * a² - a + 1, এটা করলে হয়েছে। এর সাথে যদি প্লাসে আর মাইনাসে যদি কেটে যায় তাহলে a² + 1 * এটা থাকছে, আর এটাকে গুণ করলে আর আগেরটাই চলে আসবে x² - x * a - x * a² - a + 1 প্লাস a * a² - a + 1 = 0। এই দুটো থেকে যদি x কমন নিই তাহলে এখানে পড়ে থাকলো x - a, আর এই দুটো থেকে যদি -a² - a + 1 কমন নিই তাহলে এখানে পড়ে থাকলো x - a = 0। দুটো থেকে যদি x - a কমন নিই তাহলে আমাদের এখানে পড়ে থাকবে x - a² - a + 1 = 0 ইমপ্লাইজ x মাইনাস, তাহলে হয় এটাকে 0 হবে অথবা এটা 0 হবে,
therefore x minus a equal to 0, x minus a square minus a plus 1 equal to 0 implies x equal to a square minus a plus 1। এই দুটো হচ্ছে আমাদের এখানে দুটোই সমাধান হচ্ছে। এবার একটা জিনিস, আগের অঙ্কটাতে যে এক্স এর ভ্যালুগুলো পেয়েছিলাম তার মধ্যে যেটা নেগেটিভ ওটাকে অ্যাকসেপ্ট করেন, কারণ ওই ভ্যালুটা যদি গিভেন এটাতে ইকুয়েশনে যদি বসিয়ে দেখতাম তাহলে আমাদের সেই প্রদত্ত সমীকরণটাকে স্যাটিসফাই করে। কিন্তু এক্ষেত্রে এ আর এই যে দুটো ভ্যালুই এই সমীকরণটাকে সিদ্ধ করছে, ওই জন্য এই ক্ষেত্রে দুটো সমাধানকে আমার নিতে হচ্ছে, এ আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। তারপরে 21 নম্বর, 21 নম্বরটা দেখো। 21 নম্বরটা বলেছে tan ইনভার্স 21 নম্বর 1 minus x by 1 plus x equal to 1 by 2 sin inverse x by root over 1 plus x square। এটা আমাদেরকে দেওয়া আছে। ধরি x equal to tan theta implies ওই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে, tan inverse 1 minus tan theta by 1 plus tan theta equal to 1 by 2 sin inverse tan theta by root over 1 plus tan square theta। tan inverse এই ভ্যালুটা 1 minus tan theta by 1 plus tan theta মানে ডাইরেক্ট অনেকবার আমরা ক্লাস 11 এ পড়েছি, tan pi by 4 minus theta 1 by 2, এটা sin inverse, এটা হচ্ছে tan theta by root over 1 plus tan square theta মানে তো sec square theta, সরি 1 plus tan square theta sec square theta। এবার রুটের ভেতরে sec square theta, তাহলে বাইরে কত হচ্ছে, শুধু sec theta। tan ইনভার্সের সাথে tan বাদ যাচ্ছে, তাহলে pi by 4 minus theta 1 by 2 sin ইনভার্স। এখানে দেখো tan theta মানে কত, sin theta by cos theta, এটা tan theta কে ভেঙে দিলাম, তার সাথে একটা sec theta ছিলই, ওটা থেকে গেল। pi by 4 minus theta equal to 1 by 2 sin ইনভার্স। আমরা জানি cos theta into sec theta বলতে 1, তাহলে শুধু sin theta পড়ে থাকলো। pi by 4 minus theta equal to 1 by 2, এখানে শুধু কি পড়ে থাকলো, theta পড়ে থাকলো। তাহলে pi by 4 equal to এটা 1 by 2 into theta plus theta equal to ক্যালকুলেশন করলে এখান থেকে চলে আসবে তোমাদের 3 theta by 2 implies theta equal to pi by 6। তাহলে থিটা কত, এখান থেকে x equal to tan theta, তাহলে therefore theta equal to কত, tan inverse x। তাহলে ওই মানটা যদি এখানে বসিয়ে দিই, tan inverse x equal to pi by 6, তাহলে x equal to tan pi by 6, tan pi by 6 বলতে কত, tan 30 degree equal to 1 by root 3, therefore x equal to 1 by root 3। यह है निम्न समाधान, यह है निम्न সমাধান। তারপরে বলছে 22 নাম্বার, 22 নাম্বারটা আমি করে দিচ্ছি। এখান থেকে যে দেখো আমি বেশিরভাগ অঙ্কগুলোই করে দিচ্ছি, খুব অল্প পরিমাণ অঙ্ক বাড়ির কাছে থাকছে, ওগুলোকে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি করে দেবো। আরেকটা কথা যে এই অঙ্কগুলোকে তোমরা একবার ফ্রেশ করে খাতায় তুলে নেবে, সব গোটা চ্যাপ্টারটাই মোটামুটি হয়ে যাচ্ছে। 22 নাম্বার sin inverse x plus sin inverse 1 minus x equal to cos inverse x। এটাকে সমাধান করতে বলেছে। ইমপ্লাইজ দেখো একটা জিনিস, যেখানে তোমরা sin inverse x plus sin inverse y ডাইরেক্ট ফর্মুলা ফেললেও করতে পারে, কিন্তু যখনই তুমি এটা ফর্মুলাকে ফেলবে অঙ্কটা একটা বিশাল আকার নিয়ে নেবে, তখন কিন্তু মেলাতে অনেক সমস্যা হবে, প্লাস তোমরা ঠিক ওইরকম ক্যালকুলেশনকে নামাতেও তো ইচ্ছে করবে না। ওই জন্য আমরা একটু ছোট করে করার চেষ্টা করবো। এটা sin inverse x প্লাস sin inverse
1 মাইনাস 6, এটাকে আমি লিখতে পারবো π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, যেহেতু সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 ইমপ্লাস এই সাইন ইনভার্স এক্সটা যদি এদিকে চলে আসে তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, এটা হলো 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স বলতে আমরা আবার করতে বলবো কস ইনভার্স এক্স, এটাকে আমি বলতে পারবো কারণ ওই ফর্মুলাটার সাহায্যে আবার হচ্ছে, সরি কস ইনভার্স এক্স না, কস ইনভার্স 1 মাইনাস এক্স ইমপ্লাইজ। এবার আমাদের 2 সাইন ইনভার্স এক্স থেকে কস ইনভার্স এক্সে যাওয়ার একটা ফর্মুলা আছে, 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার। এই ফর্মুলাটার সাহায্যে যদি করি তাহলে এটাকে আমি পাবো কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস এক্স। তাহলে যদি কস ইনভার্সের সাথে কস ইনভার্স বাদ যায় তাহলে 1 মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স, দুদিক থেকে যদি 1 বাদ যায় তাহলে আমি এখানে পাবো x মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0, x কমন নিলে 1 মাইনাস 2x ইকুয়াল টু 0, তাহলে দেয়ারফর x ইকুয়াল টু 0, 1 মাইনাস 2x ইকুয়াল টু 0 ইমপ্লাইজ x ইকুয়াল টু হাফ। এটা একটা সমাধান পাচ্ছি। তাই এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, একটা যদি আমরা এটাকে এই ক্ষেত্রেও দেখবে x ইকুয়াল টু 0 যদি বসাই তাহলে x এর মানটা 0 বসালে এখানে কত আসবে sin ইনভার্স 0, sin ইনভার্স 0 বলতে কত 0, আর এখানে যদি বসাই 1 মাইনাস 0 বলতে 1, তাহলে sin ইনভার্স 1, sin ইনভার্স 1 বলতে কত π/2, তাহলে x 0 এর জন্য আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম π/2, আবার যদি x কে 0 এখানে বসাই তাহলে cos ইনভার্স 0 পাচ্ছি, তো cos ইনভার্স 0 cos π/2 ইকুয়াল টু 0, তাহলে π/2 ইকুয়াল টু কত cos ইনভার্স 0, তার মানে x ইকুয়াল টু 0 এর জন্য লেফট হ্যান্ড সাইডেও যেই মানটা পাচ্ছি রাইট হ্যান্ড সাইডেও যেই মানটা পাচ্ছি, তাহলে x ইকুয়াল টু 0 একটা সমাধান হচ্ছে। আবার যদি x ইকুয়াল টু 1/2 বসাই তাহলে এটা কত হবে sin ইনভার্স হাফ, এটাও কত হবে sin ইনভার্স হাফ, তাহলে sin ইনভার্স হাফ আর sin ইনভার্স হাফ দুটোকে যোগ করে আমাদের এটার জন্য হবে 60 ডিগ্রি, সরি এটার জন্য হবে তোমার π/3, এটা হবে π/3, দুটোকে যোগ করে কত হবে 60 ডিগ্রি, আর এটাকেও আমাদের তাই হবে cos ইনভার্স হাফ বলতে কত 60 ডিগ্রি, মানে এই মানটাকেও এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে, ওই জন্য আমাদের এখানে দুটো সমাধান পাচ্ছি। এর আগের অঙ্কগুলোতেও তাই হয়েছে, যেহেতু একটু বড় ক্যালকুলেশনগুলোর জন্য আমি ডিটেলস এটাতে বোঝাতে পারিনি, এটাতে বলে দিলাম x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু হাফ দুটো মানকে বসিয়ে দেখবে এই সমীকরণটাকে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডকে ইকুয়াল করছে, ওই জন্য দুটো সমাধান পাচ্ছি। কোনো যে সমস্ত সমীকরণগুলোতে একটা সমাধান নিচ্ছি তো ওটার ক্ষেত্রে নিশ্চয়ই যেটাকে নিচ্ছি ওই সমীকরণ সমাধানটাই শুধু গিভেন সমীকরণটাকে স্যাটিসফাই করছে আর অন্যটা করছে না। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x equal to 0 and x equal to half। তারপরে বলেছে 23 নাম্বার অঙ্কটাও আমাদের হচ্ছে সোজা, কিন্তু যদি আমরা ডাইরেক্ট যেরকম আছে cos ইনভার্স ওইভাবে করে যদি ডাইরেক্ট ফর্মুলা ফেলি তাহলে সমস্যা হবে, একটু চেঞ্জ করে ওটাকেও করার চেষ্টা করব এই অঙ্কটার মধ্যে। কি বলেছে cos ইনভার্স 5/x প্লাস cos ইনভার্স 12/x, cos ইনভার্স 12/x ইকুয়াল টু π/2, আগের মতোই ইমপ্লাইজ এটা cos ইনভার্স 5/x হাফ ইকুয়াল টু এটাকে আমি লিখতে পারবো π/2 মাইনাস cos ইনভার্স 12/x, তাহলে ইমপ্লাইজ cos ইনভার্স 5/x ইকুয়াল টু এটা আমার চলে আসলো sin ইনভার্স 12/x। এবার sin ইনভার্স 12/x, এবার হচ্ছে যদি আমি এই সাইনটাকে sin ইনভার্সটাকে cos ইনভার্সে কনভার্ট করতে পারি তাহলে cos ইনভার্স দুদিক থেকে বাদ যাবে, বা এই cos ইনভার্সটাকে যদি sin ইনভার্সে কনভার্ট করতে পারি তাহলে দুদিক দিয়ে sin ইনভার্সে পড়ে যাবে। তো এটাকেই যদি করার চেষ্টা করি আমরা আবার ফর্মুলা জানি, যেহেতু cos ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স √1 মাইনাস x স্কোয়ার, তাহলে এটা হবে sin ইনভার্স √1 মাইনাস 25/x স্কোয়ার ইকুয়াল টু sin ইনভার্স 12/x। তো দুদিক থেকে sin ইনভার্স বাদ যাচ্ছে,
তাহলে 1 মাইনাস 25 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 বাই এক্স। উভয় দিকে যদি বর্গ করি তাহলে 1 মাইনাস 25 বাই এক্স স্কোয়ার, এটা চলে আসবে 144 বাই এক্স স্কোয়ার, স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ারিং বোথ সাইডস। তাহলে স্কোয়ার করলে এটা আমাদের কি চলে আসবে দেখো, এটা ক্যালকুলেশন পাচ্ছে এরকম 1 ইকুয়াল টু 25 বাই এক্স স্কোয়ার প্লাস 144 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 169 বাই এক্স স্কোয়ার, ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু 169, দেয়ারফর এক্স ইকুয়াল টু 13। ইহাই নির্ণয় সমাধান। এক্ষেত্রে পেতাম প্লাস মাইনাস, ওই মাইনাসটাকে আবার ওখানে স্যাটিসফাই করার জন্য ইহাই নির্ণয় সমাধান। তারপরে 24 নম্বর অঙ্কটা। তো 24 নম্বর অঙ্কটার মতো একটা অঙ্ক আমরা করেছি, ওই যে দীর্ঘ 6 নাম্বারটার মতো। 24 নাম্বার হচ্ছে সেম অ্যাজ 6। 6 নাম্বার অঙ্কটা যেভাবে করে ক্যালকুলেশন করা হয়েছে, মানে ওই ক্যালকুলেশনটাকে করলেই তোমার হবে। ওই যে cot ইনভার্স 1/2/3, এই যে এটাকে পাই বাই 15 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 12 ইকুয়াল টু cot ইনভার্স 1/2 মাইনাস √3। আমরা ওটাকে 10 দিয়ে করেছিলাম। এই অঙ্কটাতে আমাদের এখানে cot ইনভার্স 1/2 মাইনাস √3 একটা টার্ম, ওর ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি পাই বাই 12। 6 নম্বর অঙ্কটাতে যেভাবে করে 10 দিয়ে করা হয়েছিল, এখানে cot দিয়ে এরকম করে ধরে করবে, ওই মানটাকে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই চলে আসবে প্রমাণটাকে। তারপরে হচ্ছে 25 নম্বর অঙ্কটা। 25 নম্বরটা দেওয়া আছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 2x ইকুয়াল টু পাই বাই 3। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 2x পাই বাই 3। এটাকে প্রথমে সাইনগুলোকে এ করে নিচ্ছি, তাহলে হচ্ছে এটা পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x প্লাস পাই বাই 2 মাইনাস cos ইনভার্স 2x ইকুয়াল টু পাই বাই 3, ইমপ্লাইজ এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে একবারে পাই মাইনাস পাই বাই 3 ইকুয়াল টু cos ইনভার্স 2x প্লাস cos ইনভার্স x, এরকম চলে আসবে। এটাকে ফর্মুলা ফেলছি, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে x ইনটু y, তাহলে এখানে x বলতে 2x, y বলতে x, মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 2 পাই বাই 3, ইমপ্লাইজ তাহলে এটা হয়ে গেল 2x স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু cos 2 পাই বাই 3। তো cos 2 পাই বাই 3 বলতে ইমপ্লাইজ এটা 2x স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। cos 2 পাই বাই 3 যদি ভ্যালু বের করি তাহলে এটা একবারে কি পাবো, cos পাই প্লাস পাই বাই 3, পাই প্লাস পাই বাই 3, পাই বলতে 2 ইন্টু 90 ডিগ্রি, তার মানে সেকেন্ড কোয়ার্ডিনেটে তার সাথে কিছু যোগ হচ্ছে থার্ড কোয়ার্ডিনেটে 10 এর ঘর, তাহলে মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, জোর সংখ্যা আছে তাহলে cosটা cosই থাকলো, cos পাই বাই 3 তাহলে ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ। ওটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 2x স্কোয়ার প্লাস হাফ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। আবার যদি বর্গ করি উভয় দিকে তাহলে এটা 4x টু দি পাওয়ার 4 2x স্কোয়ার ইন্টু 1/2 প্লাস 1/4, এটা থাকলো আমার 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু 1 মাইনাস x স্কোয়ার। কী করা হয়েছে
স্কোয়ারিং বোথ সাইড, উভয় পক্ষে বর্গ করা হয়েছে। যদি উভয় পক্ষে বর্গ করা হয় এটা 4x⁴ প্লাস এটা হচ্ছে 2x² প্লাস 1/4, এটা ক্যালকুলেশন করলে 1 - x² মাইনাস 4x² প্লাস 4x⁴। এই 4x⁴ এর সাথে 4x⁴ বাদ যাচ্ছে, যদি ক্যালকুলেশন করি তাহলে 4 আর 5 আর এখানে তাহলে হচ্ছে তোমার 7x² equal to 1 minus 1/4 equal to 3/4 implies x² equal to 1/4 into 3/7, তাহলে therefore x equal to 1/2 √3/7। এটা হচ্ছে সমাধান। 1/2 এখানে প্লাস মাইনাস পেতাম কিন্তু নেগেটিভটাকে সলিউশনে যাবে না, ওই জন্য এখান থেকে পজিটিভটাকে আমাদের নিয়েছি। এই জায়গাগুলোতে একটু মনে রাখতে হবে যে কোন ক্ষেত্রে কোনটাকে নেওয়া হবে। 26 নম্বর, নম্বরটা বলেছে sin ইনভার্স √3x প্লাস sin ইনভার্স x equal to π/2 implies এটা হয়ে যাচ্ছে sin ইনভার্স, এটা এরকমই থাকলো √3 into x equal to এটাকে কি বলতে পারবো π/2 মাইনাস sin ইনভার্স x, sin ইনভার্স √3x equal to এটা বলতে cos ইনভার্স x। এবার এটাকে কি লিখছি cos ইনভার্স √1 minus x², তাহলে 3x² equal to শুধু cos ইনভার্স x, যেহেতু sin ইনভার্স x equal to cos ইনভার্স √1 minus x² আমাদের এটা ফর্মুলা আছে, তো এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয়েছে। cos ইনভার্সের সাথে cos ইনভার্স বাদ যাচ্ছে, √1 minus 3x² equal to শুধু কি থাকছে x থাকছে, উভয়দিকে যদি বর্গ করি তাহলে 1 minus 3x² equal to কত x², তাহলে 1 equal to 4x²। তাহলে x² equal to কত হচ্ছে 1/4, therefore x equal to 1/2। এটা হচ্ছে নির্ণয় সমাধান, এটাকে লিখতে হবে যেহেতু আমরা সমাধান করছি, তাহলে x equal to 1/2 এটা নির্ণয় সমাধান। তারপরে 27 নম্বর, 27 নম্বর অঙ্কটার মতো একটা অঙ্ক সেম আমাদের এক্সাম্পলেও করে দেওয়া আছে। কত নম্বরে করে দেওয়া আছে তাও আমি এটাকে করে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 27 নম্বর অঙ্কটা একটু ভালো করে বুঝিয়ে করতে হবে। দেখ 27 নম্বর কোশ্চেনটা বলেছে এক্সাম্পল 32 এটা দেওয়া আছে, আমি করে দিচ্ছি। প্রথমে আমাদের দেওয়া আছে sin ইনভার্স x, সমাধান করতে বলেছি। আগে যে আমরা সমাধানগুলো করলাম ওটাতে একটা ভেরিয়েবল দেওয়া ছিল শুধু x, আর এখানে দুটো দেওয়া আছে, একটা x আর y, তাহলে আমরা x আর y দুটো ভেরিয়েবলেরই মান বের করব। sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y ইকুয়াল টু π/3, এটাকে 1 নম্বর সমীকরণ দিই। তারপরে দেওয়া আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু 2π/3 ইমপ্লাইজ এটাকে যদি আমি চেঞ্জ করে নিই π/2 মাইনাস sin ইনভার্স x প্লাস π/2 মাইনাস sin ইনভার্স y ইকুয়াল টু 2π/3। এই π/2 আর π/2 কে যোগ করলে কত হবে পাই, আর ওটাকে এদিকে নিয়ে আসলে পাই মাইনাস 2π/3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইমপ্লাইজ sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y
ইকুয়াল টু শুধু কি থাকছে π/3, এটা হয়ে গেল 2 নম্বর। অ্যাডিং 1 and 2, একার দিকে যদি যোগ করি তাহলে কি আসবে, sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y ইকুয়াল টু π/3, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু π/3। দুটোকে যোগ করছি তাহলে এটা কেটে গেল, এটা কত থাকলো 2 sin ইনভার্স x ইকুয়াল টু π/3 প্লাস π/3 ইকুয়াল টু 2π/3। এই দুটো থেকে যদি আবার 2 বাদ যায় তাহলে ইমপ্লাইজ sin ইনভার্স x ইকুয়াল টু কত পেলাম π/3, x ইকুয়াল টু sin π/3, sin π/3 বলে কত sin 60 ডিগ্রি ইনটু √3/2। এবার sin ইনভার্স x এর মান কত π/3, তাহলে ফ্রম 1 বা 2 যে কোনো একটাই যদি করি, যদি 2 নঙে করি, 2 নঙে যদি sin ইনভার্স x এর মানটা বসিয়ে দিই তাহলে কত পেলাম π/3 প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু π/3। দুদিক থেকে দেখো π/3 বাদ গেল, তাহলে sin ইনভার্স y ইকুয়াল টু কত 0, তাহলে y ইকুয়াল টু sin 0 ইকুয়াল টু 0। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল টু √3/2, y ইকুয়াল টু 0। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা উদাহরণও দেওয়া আছে, তাও আমি এটাকে করে দিলাম। তারপরে 28 নম্বরটাকেও করতে হবে, একটু ওটা লেন্দি অঙ্ক, ওই জন্য আমি করাচ্ছি না, ওটাকে পরে করাবো। 29 নম্বরটা দেখো, 29 নম্বরটা বলেছে টু tan ইনভার্স cos x ইকুয়াল টু tan ইনভার্স 2 cosec x, tan ইনভার্স 2 cosec x ইমপ্লাইজ, এটা আবার আমি তাহলে কি ফর্মুলা ধরে নিচ্ছি 2 tan ইনভার্স x এর, কারণ 2 tan ইনভার্স x এটাকে যদি tan ইনভার্সে কনভার্ট করতে পারি তাহলে দুই দিক থেকে tan ইনভার্সটাকে বাদ দিতে পারবো, তাই এটা tan ইনভার্স চলে আসবে 2 cos x বাই 1 মাইনাস cos স্কয়ার x ইকুয়াল টু, এটা tan ইনভার্স 2 cosec x, তো দুই দিক থেকে আবার যদি tan ইনভার্স বাদ যায় তাহলে কত হবে 2 cos x বাই 1 মাইনাস cos স্কয়ার x মানে sin স্কয়ার x ইকুয়াল টু, এখানে 2 cosec x, দুই থেকে 2 বাদ গেল, cos x বাই একটা sin x লিখলাম, আর এখানে cosec x ইকুয়াল টু cosec x ইমপ্লাইজ cot x ইনটু cosec x মাইনাস cosec x ইকুয়াল টু 0 ইমপ্লাইজ cot x মাইনাস 1 to cosec x কমন রাখলাম, therefore cot x minus 1 equal to 0, যেহেতু cosec x not equal to 0, তাহলে implies cot x equal to 1, cot x equal to cot π/4, therefore x equal to π/4। এটাই ছিল লাস্ট অঙ্ক। তাহলে তোমাদের এখান থেকে বেশি হোমওয়ার্ক থাকলো না, যে কটা থাকলো ওই যে প্রথম দিকে 2 নাম্বারটা তো চলে এসেছে 2020-তে, 3 নাম্বার থাকলো 5, 7, এই 3টা মানে 6-7টার মতো থাকলো, এগুলোকে তোমরা একটু বাড়িতে করে দেখবে, না হলে আমি করে দেবো পরে। তাহলে ইনভার্সটা হচ্ছে আমাদের, তোমাদের টোটালটা থিওরিটা আরেকবার পড়ে নেবে, থিওরিটা পড়ে উদাহরণগুলো কিন্তু মাস্ট, এক্সাম্পল টোটাল এক্সাম্পলগুলো দেখতে হবে। ফর্মুলা টোটাল এক্সাম্পল
টোটাল এক্সাম্পলগুলোই ভালো করে করতে হবে, সবগুলো এক্সাম্পলে আমাদের স্টার, আর এক্সারসাইজটাকে ভালো করে করতে হবে। টোটাল 7 মার্কস আছে এই চ্যাপ্টারটা থেকে, আমি আগেও বলছি আবারও বলছি, খুব সোজা চ্যাপ্টার, একটু বাড়িতেই করে করলেই হবে। আর একটা কথা বলে দিচ্ছি আমি, যে এখানকার তোমরা বেশিরভাগ অঙ্কগুলো দেখতে পাচ্ছ যে তোমরা যদি নিজেরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করে করার চেষ্টা করো তাহলে মিলবে। তো অনেক সময় দেখবে কি তোমরা অঙ্কটা মিলাতে মিলাতে হয়তো লেন্দি, মানে 2 পৃষ্ঠা লেগে যাচ্ছে বাজাতে। এখন পরীক্ষা হলে একটা টাইমেরও ব্যাপার আছে, ওই জন্য হচ্ছে যতটা পারবে এই বইয়ের উদাহরণ থেকে বা অন্য কোনো বই থেকে বা কোনো টিচারকে ফলো করে তোমরা করার চেষ্টা করবে। নিজে থেকে করতে গেলে অঙ্কটা হবেই, কিন্তু অনেক বড় হয়ে যাবে। একটু পরীক্ষা হলে সময়েরও ব্যাপার আছে, ওই জন্য যে কোনো বই বা যে কোনো টিচারকে ফলো করেই অঙ্কগুলোকে করার চেষ্টা করবে। থাক আজকে।